জেঠিমণি তেজকে বরণ করে তখনই সুধা মনে মনে ভাবতে থাকে, যেই লোক একটু আগেই বলল আমার পরিবারের সঙ্গে বোঝাপড়া করবে, আর সেই কিনা আমার পরিবারের সম্মান বাঁচালো। তখনই তেজ সুধাকে বলে, ভাববেন না আপনার জন্য আমি আপনার পাড়ার এই নীচ মানসিকতার লোকদের মুখের সাথে মুখ লাগিয়েছি। আমার পরিবারকে যখন জড়ানো হয়েছে তখন এর ফয়সালা আমাকে করতেই হতো। এরপরে দেখা যায় জ্যোৎস্না শ্বশুর বাড়িতে যাচ্ছে, তাই তার স্বামীর প্রতি খুব রাগ হচ্ছে, তার স্বামীর জন্যই তাকে শ্বশুর বাড়িতে যেতে হচ্ছে। জ্যোৎস্নার বর ঠাম্মিকে বলে, ঠাম্মি ওকে না হয় কিছুদিন এখানে রেখে দিন, আমি কদিন পর এসে নিয়ে যাব। ঠাম্মি বলেন, তা হয় না, বিয়ের পরেই মেয়েদের স্বামীর ঘরটাই নিজের ঘর, আর তাছাড়া বিয়ের পরেই বাপের বাড়িতে এইভাবে পড়ে থাকা ভালোও দেখায় না। তোমার মা বাবা আছেন, তাদের তো সেবা যত্ন করতে হবে নাকি। এরপরেই দেখা যায় জ্যোৎস্নার মোবাইলে একটি কল আসে। জ্যোৎস্না ফোন রিসিভ করতেই তার প্রেমিক বলে মন্দিরের পাশে দেখা করতে। জ্যোৎস্না বলে, সেটার কখনোই হবে না, আজ আমি চলে যাচ্ছি। এই বলে জ্যোৎস্না কাঁদতে থাকে, আর জ্যোৎস্নার স্বামী এসে পিছন থেকে সমস্ত কথাই শোনে, কিন্তু তিনি জ্যোৎস্নাকে সেটা বুঝতে দেন না। বরং জ্যোৎস্নার স্বামী জ্যোৎস্নাকে বলে, আজ যাওয়ার পথে তোমাকে তোমার পছন্দের আইসক্রিম খাওয়াবো। এরপরে জ্যোৎস্নাও তার বর ওখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় তেজের সামনে খাবারের আয়োজন করেছে সুধার মা, কিন্তু তেজ মনে মনে ভাবতে থাকে, না না, আমি এখানে কিছুতেই থাকতে পারবো না, এত কিছুর পরে আমার পক্ষে এখানে থাকা অসম্ভব, এখনই আমি চলে যাব।